এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি 25th অফ অগস্টে মার্কেট কীরকম পারফর্ম করতে পারে তার বিষয়ে ডিসকাশন করতে। তো তার আগে আমরা একটু দেখে নিই আমরা লাস্ট দিন যে ডিসকাশনগুলো করেছিলাম সেগুলোর উপর কীরকম মার্কেট কাজ করেছে বা কাজ করেনি। তো আগের দিন আমরা ডাউন সাইড ভিউ রেখেছিলাম, যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন বা ফ্ল্যাট ওপেনিং হয় হালকা লেভেলে। তো মার্কেট আগের দিন কিন্তু আমরা যদি এখানে খেয়াল করি, সেন্সেক্সের চার্ট আমার খোলা আছে। যদি আমি দেখি মানে মার্কেটে ওপেনিংটা এখানে ফ্ল্যাট ওপেনিং হয়েছিল, ওপেন হয়েই মার্কেট নিচে আসে, তারপর ডে লো ব্রেক করে এবং কন্টিনিউ মার্কেটের সেলিং কিন্তু আসে। আমাদের প্রথম লেভেল 722, মানে যেসব লেভেলগুলো ছিল আমি ওটা এখন মুভ করে দিয়েছি, আগের দিনের ভিডিও আপনারা দেখতে পারেন গিয়ে। সেই দুটো লেভেলই কিন্তু মার্কেট হিট করে, যেটা 300 এবং 400 পয়েন্টস দূরে ছিল। সেকেন্ড টার্গেটের নিচে এসে কিন্তু মার্কেট ক্লোজ দেয়। তো আমাদের কিন্তু এখানেও যথেষ্ট ভালো পয়েন্ট মার্কেট সেদিন মুভমেন্ট ক্যাপচার হয়েছে বলা চলে। এবং নিফটির ক্ষেত্রে স্পেশালি, নিফটির ক্ষেত্রে ওপেনিংয়ের থেকেই যে আমরা অ্যারো দিয়ে দেখিয়েছিলাম এইসব জায়গাতে ওপেনিং হয় যদি, আমরা বলেছিলাম এই লেভেলটা আমাদের কাছে ইম্পর্টেন্ট হবে। তো মার্কেট কিন্তু কুইকলি মার্কেট মুভ করতে করতে আমাদের 920 লেভেল যেটা ছিল, যেটা আমরা বলেছিলাম 150 পয়েন্ট দূরে, মার্কেট কিন্তু সেই সাপোর্ট অব্দিও মার্কেট মুভ করে। এবং আমরা দেখতে পারি, যদি আপনি এই জায়গাটাও ফলো করেন যে 3 মিনিটের চার্ট খোলা আছে, মার্কেট এটাকে ব্রেকডাউন দিয়ে চেষ্টা করেছিল এটাকে রেজিস্ট্যান্স বানানোর, বা এই লেভেলটা কীভাবে রিয়্যাক্ট করছে একবার বারবার করে দেখুন। যে মার্কেট এখানে বারবার কিন্তু সাপোর্ট বা রেজিস্ট্যান্স বানানোর চেষ্টা করছে। এই লেভেলটা আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল, 920 লেভেলটা আমরা বলেছিলাম। তো দেখুন 3-4 পয়েন্টের এই লেভেলটাকে বারবার মার্কেট চেষ্টা করলো ব্রেকডাউন দেওয়ার, আবার ওটাকে রেজিস্ট্যান্স বানানোর চেষ্টা করছে। আবার মার্কেট ব্রেক করার আগেও 2-3 বার রেজিস্ট্যান্স নিল, তারপর আবার সাপোর্ট বানানোর চেষ্টা করছে। তো এই জায়গাটা কিন্তু ফাইট হচ্ছিল, এটা কিন্তু পিওরলি ওআই এর বেস করে আমি এই লেভেলটা বলেছিলাম। তো এখানে মার্কেট একটা নেগেটিভ ক্লোজিং দেয়। এবারে যেহেতু ব্যাঙ্ক নিফটিও সেম, ব্যাঙ্ক নিফটি নিয়ে আলাদা করে ডিসকাস করছে না, আগের দিনের ভিডিওটা দেখলেই বুঝবেন এই লেভেলগুলো সব দেওয়া ছিল, প্রত্যেকটা লেভেল মার্কেট হিট করেছে। এবারে কথা হচ্ছে আমাদের বুঝতে হবে যে মার্কেটে আগের উইকটা কমপ্লিট হয়ে গেছে, তো এবারে উইকলি একটা ফ্যাক্টর চলে আসছে। তো একবার দেখে নিই উইকলিতে মার্কেটের কি অবস্থা। এখানে আমরা উইকলি চার্ট একটু খুলে রেখেছি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, ঠিক আছে। প্রথমে ব্যাঙ্ক নিফটি দেখি। আচ্ছা, ব্যাঙ্ক নিফটিতে এই লেভেলটা একবার খেয়াল করে দেখবেন। অনেক দিন ধরে মার্কেটে যদি আমরা খেয়াল করি, একটা ট্রেন্ড লাইন এখানে কিন্তু চলছে, ঠিক আছে, ব্যাঙ্ক নিফটির এই লেভেলটায়। আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে ওখানে যারা অ্যাক্টিভ একটু দেখবেন, মানে যারা অ্যাক্টিভ মেম্বারসদের মধ্যে গ্রুপ মেসেজটা দেখছেন বা ভিডিওটা দেখছেন তারাও দেখবেন, এবং যারা গ্রুপে নেই তারাও মানে জয়েন করতে পারেন গ্রুপে। এই লেভেল থেকে মার্কেট কিন্তু জাম্প করেছিল, অলমোস্ট বলা চলে এই লেভেলটার থেকে মার্কেট জাম্প করেছিল অলমোস্ট 2 থেকে 2.5%, যেটা ইন্ডেক্সের ক্ষেত্রে যথেষ্ট বেশি, কারণ এটা স্টক নয়, একটা ইন্ডেক্স। তো মানে আমরা যদি পয়েন্ট হিসাবেও দেখি, এখানে 54,958 থেকে অলমোস্ট 56,100, ঠিক আছে, 1,200 পয়েন্ট মতন জাম্প করেছিল। এবং আমরা এইখানে যখন মার্কেট 2 সপ্তাহ আগে ছিল, আমি কিন্তু উইকেন্ডে বলেছিলাম ইম্পর্টেন্ট লেভেলে ব্যাঙ্ক নিফটি দাঁড়িয়ে আছে বলে। এবার কথা হচ্ছে ব্যাঙ্ক নিফটি এবার একটা নেগেটিভ ক্লোজিং দিয়েছে, কন্টিনিউ নেগেটিভ মুভমেন্ট, তারপর মার্কেট পজিটিভ একটু গেল, আবার সেটা কিন্তু সাস্টেন করলো না, নেগেটিভ মুভমেন্ট দিল। আর ডেলি ক্যান্ডেলসটিকে দেখুন, সেই ট্রেন্ড লাইনের কাছাকাছি এসে মার্কেট কিন্তু মুভ করে ওয়েট করছে। এবারে আমরা যদি নর্মাল মানে ইএমএ দিয়ে স্ট্রাকচারও দেখি, এখানে যদি আমরা অন করি, এখানে কিন্তু মার্কেট 20-50 ইএমএ যে ইএমএ লাইন তার ডাউন তার নিচে, এবং 100 ইএমএর যে লাইন আছে সে 100 ইএমএর কাছাকাছি মার্কেট ট্রেড করছে। আর মার্কেটের নেক্সট যে 200 ইএমএ লাস্ট যেই মানে ইম্পর্টেন্ট সাপোর্ট আমরা বলি, লাস্ট সাপোর্ট বলতে সেটা অনেক দূরে আছে, কিন্তু মার্কেট কিন্তু সেটা এখানে আছে। তো 100 ইএমএর যে এরিয়াটা এখানে মার্কেট আমরা দেখতে পাচ্ছি, ওটার থেকে 200 ইএম এর ডিস্টেন্স যদি আমরা খেয়াল করি, সেটা কিন্তু অলমোস্ট 2.5% মতন বা 1400 পয়েন্ট মতন। এবার যারা ইএমএ দিয়ে সেট আপ বানান তাদের প্রচুর সেট আপ থাকে, কিন্তু আমার যেটা জেনারেলি মনে হয়, এই যে মার্কেটের এই লেভেলটা, এই মোটামুটি 55,000-এর রাউন্ড লেভেল থেকে শুরু করে 54,800, এই লেভেলটা মার্কেটের কাছে যথেষ্ট ইম্পর্টেন্ট লেভেল। শুধুমাত্র ইএম এর কারণে নয়, কারণটা আমি বলবো। শুধু ইএম এর কারণে কিন্তু আমি বলছি না। মার্কেটে আমার ইএমএ দিয়ে যারা অ্যানালিসিস করে তাদের পয়েন্ট অফ ভিউটা দেখার জন্য আমি ইএমএ অন করলাম। আমি ইএমএ দিয়ে স্পেসিফিক্যালি আলাদা করে কাজ করছি না, আমার নিজের কিছু সেট আপ আছে। তো মার্কেটে এই লেভেলটা 54,800 যে লেভেলটা, এইরকম লেভেলগুলো আমি ড্র করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে 54,800, 755, এই সব লেভেলটা, টু বি মোর প্রিসাইজ যদি আমি বলি 755 এর এই লেভেলটা কিন্তু মার্কেটের কাছে ইম্পর্টেন্ট হতে চলেছে কালকের দিনে। কেননা এইখানে যে বায়াররা এখান থেকে পুশ করার চেষ্টা করেছিল আগের বার, তাদের কাছে কিন্তু মার্কেট চলে এসছে। এবার কালকে সকালবেলায় যদি খুব বড় গ্যাপ ডাউন না হয়, যদি ফ্ল্যাট ওপেন করে ব্রেক করে
এবারে ব্রেক করার পরে অনেক সময় মার্কেট রিকভার করে, কিন্তু জেনারেলি এইখানে যখন এসছে একবার মার্কেট যদি ব্রেক করে সাস্টেন করে এখানে কিছুক্ষণ, মানে সাইডওয়েজ হয়ে যায়, তাহলে কিন্তু মার্কেটে একটা বিশাল বড় মানে কি, মানে এমন কিছু ভাবার নেই যে 10,000 পয়েন্টের ফল হচ্ছে। বিশাল বড় মানে ইন্ট্রাডেতে যথেষ্ট একটা ভালো পয়েন্টের মুভমেন্ট আসতে পারে। বিশাল বড় শুনলে লোকে মনে করে দেয় যে মার্কেট ক্র্যাশ হয়ে গেল, বিশাল কিছু হয়ে গেল, সেটা বলছি না আমি। মার্কেটে একটা ঠিকঠাক মুভ যেটা ক্যাপচার করা যায় সেরকম কিন্তু ডাউন সাইডে আসতে পারে। তো এটা আমরা কি বুঝলাম, ডেলি টাইম ফ্রেমে ব্যাঙ্ক নিফটির চার্টটা বুঝলাম। তার সাথে আরেকটি কথা বলে দিই, সেটা হলো ব্যাঙ্ক নিফটিতে কিন্তু আমরা যেটা বলছিলাম মান্থলি এক্সপায়ারি, এই উইকে ব্যাঙ্ক নিফটি কেন সবকটাতেই মান্থলি এক্সপায়ারি কিন্তু এই উইকেই আছে। তো আমরা যদি মান্থলি ক্যান্ডেল একবার দেখি, খেয়াল করে দেখবেন ভালো করে, আগের মান্থটা এরকম একটি ক্যান্ডেল, যেটা বিয়ারিশই বলা চলে, কারণ আগের স্ট্রং ক্যান্ডেলের 50%-এরও বেশি মানে রিট্রেস করে বন্ধ হয়েছিল। এবারে মার্কেট যদি পুল ব্যাক দেয়, খেয়াল করে দেখুন এখানে 4টে ক্যান্ডেল পরপর মুভ করেছিল। তো এই মেজর যে ট্রেন্ডটা তার কিন্তু রিট্রেসমেন্ট হয়নি বললেই চলে। এইখানে কিন্তু মার্কেটের একটা এরিয়া আছে যেগুলো মার্কেট রিট্রেস করতে আরামসে আসতে পারে। 53,600-700 সেই ক্ষেত্রে কিন্তু লেভেলে আমি দেখতে পাচ্ছি মান্থলির কেসে এখানে আছে। তো হতে পারে কালকে যদি কালকে এই উইকে মান্থলিতে পুরো বিশাল বড় ডাউন সাইডে মুভমেন্ট না হয়ে আসলেও ধরে নিন 55,000 মার্কেট হোল্ড করে গেল, মানে স্লাইড ডাউন ব্রেকডাউন দিয়ে আবার রিকভার করে ওয়েট করে গেল, কিন্তু এই রিকভারিটা যদি বিশাল কিছু পজিটিভ নয়, মানে এরকম ক্যান্ডেলও যদি মান্থলিটা ক্লোজ হয়, তাহলে কিন্তু পরের মান্থ শুরু হওয়ার পরে যদি কিছু নেগেটিভিটি দেখি, আমরা এইসব জায়গা অব্দি টার্গেট রাখতে পারবো। ঠিক আছে? তো মার্কেটে আমরা মিনিমাম বলছি এই অবধি টার্গেট রাখতে পারবো, যদি সিনারিও কি হয়, নেগেটিভ ক্যান্ডেল হতে হবে। এরকম নয় যে কালকে এখানে ব্রেকডাউন দিয়ে এমন জাম্প করে হ্যামার বানিয়ে উপরের দিকে চলে গেল যে পজিটিভ হয়ে গেল, তা নয়। এরকম টাইপেরই ক্যান্ডেল হলো, তারপরে লো ব্রেক করলো পরের মান্থে বা এই উইকে বা ডেলিতে যে কোনো সময়, তখন এইসব লোগুলো কিন্তু টেস্ট হতে পারে আরামসে, যেটা কিন্তু অলমোস্ট 1700 পয়েন্ট দূরে আছে। আমি কিন্তু তাও এটা মেনশন করে রাখলাম, যদি সিনারিও সেরকম হয় যাতে আপনারা নোট করতে পারেন। পুরোটাই ডিপেন্ড করছে প্রাইস অ্যাকশন কীরকম হচ্ছে তার উপরে। এটা গেল ব্যাঙ্ক নিফটির কথা। এবার আমরা নিফটিতে আসি। নিফটিতে দেখুন একটা দারুণ জিনিস হয়েছে, এখানে একটা বড় গ্যাপ আছে। আমরা উইকলিতেও দেখে নেবো নিফটিকে তার আগে। দেখুন উইকলিতে এখানে একটা গ্যাপ দেখাচ্ছে, এই যে এখানের থেকে এত অবধি। আমি যদি ডেলিতে দেখি, ডেলিতে আরো ক্লিয়ার দেখা যাচ্ছে। এবার মজার কথা হলো নিফটিতে দেখুন এই যে লোটা, এই যে লো, এইখানে এই যে লোটা আছে, এই লোটা সবাই দেখতে পাচ্ছে, রাইট? আর এই গ্যাপটাও সবাই দেখতে পাচ্ছে নিচের, আমি যাচ্ছি একটা সেকেন্ড, এখানে এই গ্যাপটাও সবাই দেখতে পাচ্ছে এই অবধি। তার মানে মার্কেটে যদি আমরা বলি এই গ্যাপটার জন্য সবাই প্ল্যান করবে কালকে 1%। সবাই কি 1% ধরতে পারবে? আপনার কি মনে হয়? অবশ্যই নয়। তাহলে তো মার্কেট হয়েই যেত। তো মার্কেট অনেক সময় কি করে, ধরে নিন এমন জায়গায় ওপেন হয়ে গেল যে মাঝখানে ওপেনিং দিয়ে দিল, বুঝলো না লোকে। তার থেকে আমি বলবো বেস্ট উপায় হয়, সব থেকে বেস্ট হয়, সেটা হলো মার্কেটে যদি এই যে এই ক্যান্ডেলটা দেখুন, স্ট্রাকচারটা দেখুন, একটা ভালো স্ট্রং রেড ক্যান্ডেল হয়েছে। এবার যদি নিচে ওপেনিং হয় তাহলে কি হতে পারে দেখুন, এইখানে ওপেনিং হলো নিচের সাইডে। তার মানে এই লো এর নিচে যাদের এসএল ছিল বা এই লো এর নিচে ব্রেক করে যারা বেরিয়ে যাবে ভাবলো, তারা ধরুন বেরোনো শুরু করলো, তাহলে মার্কেট ইনিশিয়ালি মুভ দেবে। আর আরেকটা হতে পারে যারা শর্ট করে গেছিলো তারা প্রফিটে এসে গেছে, যারা এইটা ব্রেক করলে ভেবেছিল প্রফিট বুক করবে, তারা প্রফিটে এসে গেল, তখন একটা মার্কেটে শর্ট রিট্রেসমেন্ট মতো দিতে পারে। দেওয়ার পরে তারা যখন প্রফিট বুক করে বেরিয়ে গেল, ওখান থেকে সেল আসতে পারে। এটা একটা সিনারিও হতে পারে। আরেকটা সিনারিও কি হচ্ছে মার্কেটে, যে এইখানে ফ্ল্যাট ওপেন হয়ে ডিরেক্ট গ্যাপ ডাউন হলো। এই গ্যাপ ডাউন হলে একটু সমস্যা আছে। দেখুন এটা আমরা সবাই জানি, নর্মাল সাপোর্টের ক্লাস যখন আমরা করে থাকি বেশিরভাগ জায়গাতে আমাদের বলে এই যে লো ব্রেক করলে ব্রেক ডাউনে ট্রেড করো। ব্রেক ডাউনে সবাই ট্রেড করে, সেটা ভুল কিছু না। সেখান থেকে মার্কেট কি করে একটা রিট্রেসমেন্ট দিয়ে দেয়। দিয়ে এতখানি দিয়ে দেন যে মার্কেটের লোকে ভাবে তার এসএল তো এবার নিতেই হবে, কেননা হুড়মুড়িয়ে মার্কেট যখন ঘোরে সবাই লস বুক করে। তো আপনি ধরুন এখানে পুট বাই করলেন, যেখানে মার্কেটে কিন্তু 150 টাকার পুট হয়তো হুড়মুড়িয়ে কমে চলে আসলো 90-92 টাকায়। এবারে মার্কেটে তাদের প্যানিক সৃষ্টি হয়। প্যানিক সৃষ্টি হলে তারা বেরিয়ে যায় ওখান থেকে, মার্কেট তারপর আবার নিচের দিকে চলে আসে। এবার এই দামগুলো বললাম, এটা কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশন আগেই নয়, আমি বলে দিচ্ছি। এগুলো আমি পিওরলি একটা দাম র্যান্ডম বললাম, কোন স্ট্রাইক প্রাইসের কোন দাম আমি এখানে ডিসকাশন করতে আসিনি। তো এটা আমি যেটা বলতে চাইছি সেটা হলো ফ্ল্যাট ওপেন হয়ে ব্রেকডাউন যদি হয়ও, আমি চেষ্টা করবো স্পেসিফিক্যালি এই রেজিস্ট্যান্সটার কাছে 923-এর লেভেলটার কাছে রেজিস্ট্যান্স যদি নেয়, তাহলে আমি সেল করার চেষ্টা করব। বা সেটাও যদি আরো ভয়ঙ্কর যদি হয়ে যায়, যে এমন রিট্রেসমেন্ট ধরুন দিল মার্কেট 25,000 ব্রেক করে দিল, সেখান থেকে কিন্তু আমি শর্ট করব কালকে নয়, তখন আমি পরের দিন আবার দেখবো। হতে পারে এখানে বসিয়ে সবাইকে রিট্রেস করে এত অব্দি ঘুরিয়ে দিল, তাহলে আমি বাইং এর প্ল্যানও দেখছি না, সেলিংও দেখবো না, সেক্ষেত্রে আমি ছেড়ে দেবো।
তাহলে আমার প্ল্যান কি থাকলো? যদি আমি গ্যাপ ডাউন হয় মার্কেট, গ্যাপ ডাউন হয়ে সঙ্গে, সঙ্গে গ্রিন ক্যান্ডেল বানাতে শুরু করে দিয়েছে। তাহলে আমি 923 এসব এরিয়া থেকে যদি রিট্রেস মানে মার্কেট ঘোরে, তখন আমি সেখান থেকে কিন্তু ট্রাই করব একটা মানে শর্ট সেল করার। তো আমি এখানে ফিবোনাচি দিয়েও আপনাদের দেখাচ্ছি। এখান থেকে মার্কেট আমি ড্র করি। এখন এই অবধি আসছে 0.61 টা, 0.5, 0.61, কিন্তু কথা হলো যখন আমাদের মার্কেট ওপেনিং হবে, এরকম জায়গায় যদি ওপেনিং হয় যেটা আমরা চাইছি 800 এর নিচে ওপেনিংটা হোক, তাহলে কিন্তু মার্কেটে 0.61 বা 0.5 এর যে লেভেলটা অনেকে ইউজ করে থাকে, মানে ওরকমভাবে সেই এরিয়া থেকেও তারা করতে পারে। আমি স্পেসিফিক্যালি সেভাবে নিফটির সেটআপ এটলিস্ট বানাই না। তো আমার কাছে কিন্তু আমি পিওরলি ওআই দিয়ে প্রিমিয়াম দিয়ে কিছু সেটআপ বানানো আছে আমার। তো এখানে কিন্তু 923 এর কাছে আমার একটা লেভেল আমি ফাইন্ড আউট করে রেখেছি। এখান থেকে যদি মার্কেট নিচ থেকে ওপেন হয়, হালকা, হালকা ছোট, ছোট ক্যান্ডেল বানিয়ে রিট্রেস করে আমি এখান থেকে শর্টের কথাই ভাববো। তারপরে মার্কেটে যেরকম রিস্ক রিওয়ার্ড ম্যানেজ করতে হয় সেভাবে কাজ করব। ডাউন সাইডে আমার কাছে 24,631 এর একটা লেভেল আমার কাছে আপাতত ইম্পোর্টেন্ট হিসাবে মনে হয়েছে। তো আপনাদের সাথে এটা ডিসকাস করলাম। এবারে আমরা আসছি হলো সেন্সেক্সের ক্ষেত্রে। সেন্সেক্সে কি দেখতে পাচ্ছি? সেম লেভেলগুলো আপনারা আগের দিন দেখেছেন। সেন্সেক্সে কি? সেম নেগেটিভিটি, গ্যাপ আছে। তো অটোমেটিক সেম ব্যাপার। কোনো আলাদা কিছু নয়। নিচে যদি গ্যাপ ডাউন ওপেন হয়, এই গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে প্রথমেই ট্রেড করার দরকার নেই। এতখানির পরে কিছু লোক প্রফিট বুক করতে পারে। একটু পুল ব্যাক দিক, সেখান থেকে শর্ট করার কথা ভাববো। যেমন 617 র একটা লেভেল আছে। আমরা যদি 15 মিনিটে যাই, 617 একটা লেভেল আছে। এই 617 এর লেভেলটা আমি ওআই আর কিছু প্রাইস অ্যাকশনের রুল দুটো ম্যাচ করেই বার করেছি। 722, 617 এই লেভেলগুলো আমার কাছে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। আমার এখান থেকে ধরুন ওপেন হয়ে গেল সাপোর্টের কাছে। এখান থেকে তো আমার রিস্ক রিওয়ার্ড ফেভারেবল নয়। পুল ব্যাক দিল। এখান থেকে মার্কেট যখন ঘুরছে তখন আমি শর্ট করলাম। শর্ট করে আমার ডাউন সাইড রিওয়ার্ড থাকছে 81,000 অবধি এবং 81,000 এর নিচে। কিন্তু প্রবলেম হচ্ছে যদি মার্কেট এইখানে ওপেন হয়ে যায় এবং ব্রেকডাউন দেয়, আমি কিন্তু ওখানে আগেই বলছি ডিরেক্ট ব্রেকডাউনে শর্ট করব না। কেননা এখানে 81,000 এর লেভেলটা রাউন্ড লেভেল আছে। এই ব্রেকডাউন যদি হয় অনেক লোক শর্ট করতে যায়, মার্কেট ঘুরে যেতে পারে। তো সেন্সেক্সেও কিন্তু আমার রিট্রেসমেন্টে সেল করারই প্ল্যান আছে এবং সেন্সেক্সের সেলের থেকে আমার মনে হয় নিফটির সেলটা আমার ক্ষেত্রে বেশি ফেভারেবল হবে, কারণ এখানে অনেকগুলো মানে জোন আছে যেখানে মার্কেট কনসলিডেট করেছে, কিন্তু নিফটির ক্ষেত্রে এখানে বেশ কিছু মানে স্পেস আছে মার্কেট ডাউন সাইড যাওয়ার জন্য। তো আমার কাছে কিন্তু নিফটি মানে সিনারিও যেটা এবং ব্যাঙ্ক নিফটির পজিশনাল সেটআপ, ব্যাঙ্ক নিফটির পজিশনাল, নিফটির ডেইলি সেটআপটা আমার বেশি ফেভারেবল লাগছে আমার জন্য। হতে পারে অন্যদের জন্য আলাদা। আপনারা নিজের ট্রেড অ্যানালিসিস করার আগে মানে এক্সিকিউট করার আগে নিজে অ্যানালিসিস করে নেবেন। তো আজকে আমি এটুকুই রাখবো ভিডিওটা। কিন্তু ওআই এর ব্যাপারে আমি ডিসকাশন করছি না দুদিন, কেননা কালকে মার্কেট খুললে ওআই কিন্তু মান্থলিতে কিছু চেঞ্জেস আসবে। তখন আমি কাল রাতে ওআই এর একটুখানি টাচ দেবো। এমনি জানি না আমি আপনারা ওআই এর রিলেটেড কোনো কিছু আইডিয়া আপনাদের আছে কিনা, তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের ওআই সম্পর্কে কতখানি আইডিয়া আছে বা আপনারা মার্কেটে কি দেখেন ট্রেড করার সময়। তো আজকের ভিডিও এটুকুই থাকবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজকে সকালবেলায় কিন্তু আমি একটা আইএক্স এর নিয়েও ভিডিও এনেছি, সেটাও কিন্তু দেখতে ভুলবেন না। তো আশা করি এইটুকু আপনাদের হেল্প হচ্ছে ডেলি অ্যানালিসিস ভিডিওতে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন। থ্যাংক ইউ।